আসসালামু আলাইকুম সবাইকে। এডমিশন টাইমে একটা প্রপার রুটিন যদি না থাকে তাহলে কিন্তু চান্স পাওয়া কোনোদিনও সম্ভব না। এবং তোমরা আমাকে প্রশ্ন করো অনেকে যে ভাই আপনার রুটিনটা কী ছিল বা আপনি কীভাবে পড়ছেন, এটা অনেকে আমাকে প্রশ্ন করে। এবং কথা হচ্ছে কি, এক একজনের রুটিন এক একটা হয়। এবং তুমি যখনই দুই তিন চারটা ভাইয়ের কাছে শুনবা তোমার কাছে মনে হবে যে ভাইয়া ওই ভাইয়া হয়তো বেটার, ওই ভাইয়ের কাছে হয়তো রুটিনটা ফলো করি। এটা দেখা যায় কি প্রত্যেকের রুটিনটা আলাদা, কারণ তুমি আসলে ইন্টার লাইফে কীভাবে পড়াশোনা করছো এটা তো আমি বলতে পারি না, তাই না? তুমি হয়তো সকালবেলা পড়ছো, অনেকে আছে রাতের বেলা পড়াশোনা করে, তো তোমার জন্য যেটা বেটার হবে সেটা কিন্তু আমি এখান থেকে জানতে পারবো না। এবং যে কোনো ভাইয়াকে তুমি জিজ্ঞাসা করবা, সে কিন্তু নিজে যেভাবে পড়ছে সে কিন্তু সেটাই বলবে। তো এই জন্য আমি তোমাকে একটা ইউনিভার্সাল রুটিন দেওয়ার ট্রাই করবো আজকে, যে এই ইউনিভার্সাল রুটিন দিয়ে তুমি যে কোনো টাইপের স্টুডেন্ট হও না কেন, তুমি যদি এই রুটিনটাকে মেনটেন করতে পারো তাহলে তোমার এডমিশন জার্নিতে আমি বলতে পারি যে তুমি ইনশাল্লাহ চান্স পাবা। তো চলো আমরা স্টার্ট করি। দেখো, ফার্স্ট অল যদি বলতে হয়, প্রত্যেকদিন তোমার একটা ক্লাস থাকবে, তাই না? তোমার যে কোনো এডমিশনে তুমি কোচিং করো, তোমার একটা ক্লাস থাকবে, তাহলে তুমি সেই ক্লাসটা করবা, এটা তোমার ফার্স্ট প্রায়োরিটি। তুমি ক্লাসটা করার পরে তুমি ক্লাসের পড়াটাকে কমপ্লিট করবা এবং বইটা অবশ্যই রিডিং দিবা এবং কোয়েশ্চেন ব্যাংকটাকে সলভ দিবা। আর অনুশীলনীকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, তো তুমি অনুশীলনীটাকে অবশ্যই সলভ দিবা। এবং প্লাস হচ্ছে এক্সট্রা রাইটার, তুমি দেখবা অনেক রাইটারের এক্সট্রা আমাদের অনুশীলনী আছে। যেমন ধরো আমাদের জুলজির ক্ষেত্রে ধরো যে তোমাদের মাজরা ম্যাডাম আছে, আবার তুমি বোটানির ক্ষেত্রে ধরো সেখানে আবার আলিম স্যার আবার আছে, তাই না? আবার আমাদের কেমিস্ট্রিতে দেখো সেখানে আমাদের কি আছে, সঞ্জিত কুমার গুহ স্যার আছে, কবির স্যার আছে। তো এরকম করে অনেকগুলো এক্সট্রা রাইটারের পড়া আমাদেরকে পড়তে হয়। তো তুমি ডেইলি সকালে পড়ো না রাতে পড়ো এটা আমার ম্যাটার করে না। আমার কথা হচ্ছে তোমার ডেইলি রুটিনে কি তুমি ক্লাস করছো, তুমি কি ক্লাসের পর কি ক্লাসের পড়াটা কমপ্লিট করছো, তুমি কি কোশ্চেন ব্যাংকটা করছো, তারপরে কি তুমি অনুশীলনী সলভ করছো। তুমি যদি বলো হ্যাঁ ভাই এগুলো আমি করছি, তাহলে তুমি যেতে পারো নেক্সট পয়েন্টে, সেটা হচ্ছে কি ডেইলি জিকে ইংলিশ পড়তে হবে। এখন জিকে ইংলিশ পড়ার সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে যে কোনো একটা ঠান্ডা মাথায়, মনে করো বিকালবেলাটা। আমি সবসময় বলি যে তোমাকে জিকে ইংলিশ সবসময় ডেইলি বিকালবেলাটাতে পড়া ট্রাই করবা। অনেকে আছে রাতের বেলা পড়ে, একদম যখন ঘুমানোর আগে আগে 1 ঘন্টা পরে ঘুমাই যায়। তো এটা বলবো কি, তোমার জিকে ইংলিশ হয়তো প্রত্যেকদিন তোমার পড়া দিবে না, বা তোমাকে জিকে ইংলিশ ডেইলি পড়তে হবে। কেন? কারণ জিকে ইংলিশ তুমি পুরা ইন্টার লাইফে পড়ো নাই। তুমি বিশ্বাস করো, জিকে ইংলিশ তুমি পুরো ইন্টার লাইফ পড়ো নাই, তাহলে সেই সাবজেক্টটাতে আসলে কত সময় দেওয়া উচিত? বলতে পারো যে ভাই জিকে ইংলিশ মেলায় মনে হয় 25 মার্ক, তাহলে এটা অত বেশি গুরুত্বপূর্ণ না। বাট গুরুত্বটা কেন বেশি দিতে হবে? কারণ এখানে তুমি সময় কম দিছো, তোমার পুরো ইন্টার লাইফে তুমি জিকে ইংলিশ পড়ো নাই। তাহলে তোমার কোন জায়গাটাতে ইম্পর্টেন্স বেশি দেওয়ার কথা? জিকে ইংলিশটাতে ডেইলি তোমাকে ইম্পর্টেন্স দিতে হবে। এখন ভুলের খাতা, এটা তুমি অনেকে জানো যে অনেকে ভুলের খাতা বানার পর দেখা যায় কি অনেকে আছে যেগুলো পড়ে দেখে না। তুমি ভুলের খাতাটা এভাবে বানাবা না। তুমি বানাবা কি, তুমি একটা যখন কোশ্চেন দিছো, মনে করো একটা পরীক্ষা দিছো, কোশ্চেনটা অবশ্যই পাবা, সেখানে যে প্রশ্নগুলো পাবা না সেগুলো দাগায় রাখবা। এবং সেটা কোন চ্যাপ্টার থেকে আসছে এটাও তুমি একটু লিখে রাখবা যে এই চ্যাপ্টার থেকে আমি এগুলো ভুল করছি। তখন দেখবা কি ভুলের খাতায় যেই চ্যাপ্টারগুলো তুমি কম পারো সেগুলো তোমার মাথায় বেশি বেশি ভাসবে। তখন তুমি বুঝতে পারবা যে না ভাই এই চ্যাপ্টার থেকে আমার বেশি ভুল হয়েছে, তার মানে এইটা আমাকে আবার পড়তে হবে। তাহলে এইটা হচ্ছে ওভারঅল তোমার কথা, যে ভাই আমাদেরকে আগে ট্রাই করতে হবে যে আমাদের যেই জায়গাতে দুর্বলতা আছে সেগুলোকে আমরা ঠিক করবো। তাহলে ভুলের খাতাটা তৈরি অবশ্যই করতে হবে। এরপরে দেখো ওএমআর ডেইলি। আমি কেন বলছি ওএমআর ডেইলি? কারণ হচ্ছে তুমি দেখবা যে আমাদের অনেকেই আছে যারা হচ্ছে ওএমআরের প্রতি অত বেশি গুরুত্ব দেয় না। কেন? পরীক্ষার হলে তুমি যখন যাবা তোমার সামনে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে একটা ওএমআর শিট। ওএমআর শিটের সমস্যাটা একটা জায়গায় যে তুমি কিন্তু দেখতে পারতেছো না যে কোন প্রশ্নটা কত নাম্বার। অনেক সময় এমন হয় যে 1 নাম্বার প্রশ্ন দেখায় থেকে অনেকে 2 নাম্বার প্রশ্ন দেখায় ফেলে। আবার অনেকে এমন আছে যে ওএমআর দেখানোর সময় হাত কাঁপে যে না ভাই এটা যে অ্যান্সার দেখাচ্ছি এটা কি অ্যান্সার হবে, পরে তো মিশানো যাবে না। এই ভয় থেকে দূরে থাকার জন্য বা ভয়টাকে ওভারকাম করার জন্য তোমার যেটা লাগবে সেটা হচ্ছে ওএমআর ডেইলি সলভ করতে হবে। তাহলে তুমি বিশ্বাস করো তুমি কখনোই কিন্তু এই জিনিসটাতে মনে করো অভ্যস্ত হতে পারবে না। তাহলে ওএমআর থেকে ডেইলি অবশ্যই অবশ্যই সলভ দিতে হবে। আরেকটা কথা কি লাস্টে বললাম, যেটা এখন রুটিনের মেইন কথাতে আসি, এটা 5 নম্বর পয়েন্ট, বাট এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে কি আমার যদি প্রপার স্লিপ না থাকে আর প্রপার যদি ফুড হ্যাবিট না থাকে তাহলে কিন্তু এই সব কিছু কখনোই করা পসিবল না। তুমি ভাবতে পারো যে ভাই আমি হয়তো 8 ঘন্টা ঘুমাচ্ছি সেটাই না, এটা 8 ঘন্টা ঘুমানো না। বিষয়টা হচ্ছে আমি যেটা করতাম, আমি বিকালবেলা একটা পাওয়ার ন্যাপ নিতাম, যেটার কারণে কি হতো যে আমার সারাদিনের যে ক্লান্তিটা সেটা আমি বিকালবেলাতে একটু হলেও আমি ফিল আপ করে ফেলতাম। এই জন্য যেটা হতো যে আমি ঠিক আছে, আমি দিন শেষে হয়তো 10 ঘন্টা বা 12 ঘন্টা পড়তেছি, বাট আমি এক্সস্টেড হচ্ছে না। আমি কিন্তু ডেইলি দেখা যেত কি 10 ঘন্টা এবং 12 বা 13 ঘন্টা পড়তাম, এবং এটাতে দেখা যেত খুবই স্ট্রেস পড়তো মাথার উপরে। তো টানা 13 ঘন্টা পড়া কিন্তু কখনোই পসিবল না। এই জন্য পাওয়ার ন্যাপের কথাটা বললাম যে ঠিক আছে তোমরা যদি বলো যে পাওয়ার ন্যাপটা তোমরা নিতে
নিতে পারো। পাওয়ার ন্যাপটা হচ্ছে তুমি প্রপার স্লিপ এবং প্লাস হচ্ছে ডেইলি ট্রাই করতে হবে, ডেইলি যে আমি বিকালবেলাতে একটু স্লিপ দিতে পারি। এবং ডেইলি আমি দেখা যেত 3টা বা 4:30টার দিকে আমি একটু একটু ঘুমাইতাম, ঘুমানোর পরে আমার মাথাটা একটু ফ্রেশ হতো যে ঠিক আছে আমি ঘুম থেকে উঠে, অনেকে দেখা যায় ঘুম থেকে উঠে অনেক বেশি টায়ার্ড লাগে। তো এটা এটা যাদের ক্ষেত্রে এরকম আছে তারা বলবো যে ঠিক আছে এটাকে অ্যাভয়েড করতে পারো। বাট আমি তোমাকে বলে দিলাম প্রপার স্লিপ অ্যান্ড ফুড হ্যাবিট এটা অবশ্যই লাগবে। তুমি যেখানে পড়াশোনা করো, তুমি ফার্ম গেটে পড়াশোনা করো, নিজের বাসায় পড়াশোনা করো, পড়াশোনা করতে গিয়ে খাবার দাবার এটাকে অবহেলা করা যাবে না, ঠিক আছে? তো দেখো আমরা টার্গেট এমসি 6.0-তে আমাদের এটা চলমান আছে এবং আমরা হচ্ছে প্রায় আমাদের অলরেডি অনেকে এনরোল করে ফেলছে এবং প্রায় হচ্ছে আমি যেটা দেখলাম লাস্টবারে, এখন তো চেঞ্জ হচ্ছে, বারবারই চেঞ্জ হচ্ছে। তো আমি বলবো তোমাদের যারা অনলাইনে চাচ্ছ যে একটা ব্যাকআপ রাখবা, না আমরা অফলাইনে আসি, অনলাইনে একটা ব্যাকআপ রাখবো, তাহলে তোমরা টার্গেট এমসি 6.0-তে ভর্তি হতে পারো। আমাদের যথেষ্ট ভালো কোর্স এবং হামিম ভাইও আছে আমাদের সাথে। তো তোমরা যারা এখানে এনরোল করো নি এখনো বা মনে করতেছে ভাই আমার একটা অনলাইনে ব্যাকআপ লাগতো, একটা ভাইয়ের কাছে যদি পড়তাম বা এক্সট্রা করে যদি দেখা নিতাম তাহলে সুবিধা হতো, তাহলে অবশ্যই আমি বলবো যে একটা ভালো অপশন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই এখানে মনে রাখতে হবে যে নিজস্ব কোনো রুটিন, মানে নিজস্ব রুটিন ফলো করাটাই বেস্ট। কারো একটা রুটিন ফলো করলে সেটা সবসময় ভালো হয় না, ঠিক আছে? তো আমি বলবো এই জিনিসগুলোকে ঠিক রাখো, নিজের মধ্যে একটা রুটিন বানায় ফেলো, তাহলেই দেখবা যে তোমার জন্য বেস্ট হয়, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।